নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদের হাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি আমি শুরু করছি। তবে আজকের ব্লগে কিন্তু আমরা একটু বেরি করতে যাচ্ছি, কিন্তু সেটা কোথায় যাচ্ছি তার জন্য আমাদের সাথে কিন্তু থাকতে হবে। এখানে আমার মোটামুটি প্রিপারেশন প্রায় রেডি হয়ে গেছে, লুচি আর আলুর তরকারি। আর এখন বাজে ঘড়িতে 4টে। তো ওদিককারে সব রেডি করে আমি আর আমার মেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। সাথে আমার বাবা আছেন তো স্টেশনের উদ্দেশ্যে। আর এখানে মেয়ে গাড়িতে উঠলেই শুধু বমি করে, তো সেই যথারীতি বমি করছে। আমরা তিনজনে পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ দোল পূর্ণিমার জন্য আমরা পুরীতেই দোল উৎসব পালন করব। তো তার জন্য আমরা সবাই চললাম পুরীতে। শালিমার স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়লো, আর সাথে সেই লুচি আর লাল লাল আলুর তরকারি, আর ওপরে মেয়েকেও আমি দিয়ে দিয়েছি। তো মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদেরও খাওয়া কমপ্লিট। তো এবার রাতে শোবার পালা। তো মেয়েকে ওপরে দিয়েছি আর আমি নিচে, মানে মিডলে আমি ছিলাম, আর সাইডে ছিল অতনু। সারা রাত আমি আর অতনু জেগেছিলাম। দুজনের মধ্যে কেউই চোখের পাতা এক করতে পারেনি। ওই দেখুন অতনু শুয়ে আছে আর আমি এদিকে, আর মেয়েকে তো ওপরে দিয়েছিলাম। রাত ভালো করে কাটিয়ে সকালে পুরী স্টেশনে আমরা নেমে পড়েছি। আর দোল পূর্ণিমার সময় তৎকালে টিকিট একবারে কনফার্ম হয়ে যাওয়া যে কি ভাগ্যের ব্যাপার, সে প্রভু না চাইলে হয়তো আমরা পুরী আসতেই পারতাম না। আর একটাও আমাদের সিট আরএসি হয়নি। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, আপনাদের সাথে একদম দুপুরবেলা দেখা হচ্ছে। রেস্টুরেন্টে দুপুরের খাবারটা খাওয়ার জন্য এসেছি। এই হলো কস্তুরী রেস্টুরেন্ট। বন্ধুরা, দুপুরবেলা খিদে একদম পেট চুই চুই করছে, সে সময় চলে এলাম কস্তুরীতে। কিন্তু এলে কি হবে, একেই তো দোল পূর্ণিমা, তার উপর হোটেলে একদমই খালি নেই, সিট খালি নেই, লাইন ছিল প্রচুর। যার জন্য কি করলাম, পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, তো আমরা সেখানে গেলাম। সেখানের খাবারও কিন্তু অপূর্ব ছিল। আর আমরা যতদিন ওখানে ছিলাম পুরীতে 3 দিন, তো আমরা এখান থেকেই খেয়েছিলাম। তো অসাধারণ করেছিল রান্না, আমাদের তো খুবই ভালো লেগেছিল। পোস্ত মানে অসাধারণ লেগেছে, শুক্তো তো মানে খাবার নিয়ে কোনো কথা হবে না, দারুণ ছিল। তো পুরীতে আমাদের প্রথম দিন। তো প্রথম দিনেই আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম একদম সাইট সিন দেখতে। এখানে বলে রাখি, সাইট সিনের জন্য টোটো অটো পাওয়া যায়, একটু দরদাম করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এখন আমরা এসে গেছি বিপত্তারিণী চণ্ডী বাড়ি, মা চণ্ডীর বাড়ি। এটা এই হচ্ছে মন্দির, ভেতরে আমরা এখন প্রবেশ করছি। মন্দিরে ঢুকতেই প্রথমে একটা পূজার সামগ্রী পাওয়া যায় এখানে। আর এই হচ্ছে মন্দির। সামনে চল না তুই, খুব সুন্দর জায়গাটা। বাহ, জয় শ্রী মাধব, জয় শ্রী মাধব, জয় শ্রী মাধব, জয় শ্রী মাধব। তো দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবছিলাম যে বেরোবো কি বেরোবো না, কিন্তু প্রভুর তো ইচ্ছে যে আমরা সাইট সিন করতে যাই। যেটা কপালে ছিল সেটাই হলো, আমরা সাইট সিন করতে বেরুলাম। এখন আমরা আছি বিপত্তারিণী চণ্ডী বাড়ি, মা চণ্ডীর মন্দির এটা। তো খুব সুন্দর জায়গাটা ছিল। এরপর আমরা গেলাম গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। গুপ্ত বৃন্দাবন মানে সত্যিই গুপ্ত বৃন্দাবন। চারিদিকে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, যে কত ভেতরে বৃন্দাবন, মানে যে মন্দিরটা ছিল যে কত ভেতরে, মানে একদম গুপ্ত, মানে গুপ্তই, মানে গাছগাছরা পার করে ভেতরে এই মন্দিরটা। নামটা সত্যিই সার্থক। তো মন্দিরে আমরা এখন এসে গেছি, আর বাইরে একটু মেলা মতো বসেছিল, আর এই হলো সামনে মন্দির। তো আমরা এখন শ্রী গৌর বিহার আশ্রমে উপস্থিত হলাম।
এটাই হলো গুপ্ত বৃন্দাবন। বলতে পারেন গোটা বৃন্দাবনকে বসানো হয়েছে এই পুরীর গুপ্ত বৃন্দাবনে। পুরীতে এলে একদিনের জন্য নয়, একটা বেলার জন্য এই গুপ্ত বৃন্দাবনকে আপনারা সাইট সিনে রাখুন। বন্ধুরা, 10 টাকা মাত্র টিকিট, আপনারা আসুন আর এই গুপ্ত বৃন্দাবন দেখে যান। সত্যি বলছি, মন একদম ভরে যাবে, প্রাণ মন ভরে যাবে। পুরো বৃন্দাবনকে এখানে বসানো হয়েছে। গুপ্ত বৃন্দাবন মানে সত্যিই গুপ্ত বৃন্দাবন। ঢুকেই আমাদের স্বাগত জানাচ্ছে, আর আমরা এখন লাইনে দাঁড়িয়েছি টিকিটের সামনে। খুব সুন্দর একটি সাজানো গোছানো একদম গণেশের মূর্তি, আর এখানে আছে শ্রী নদিয়া বিহারী গৌরাঙ্গদেব। তারপর একদম সামনে জগন্নাথ দেবের খুব সুন্দর একটি মূর্তি। সবাইকে এই মূর্তি আকর্ষণ করছে, এত সুন্দরভাবে সাজানো যেন সাক্ষাৎ জগন্নাথ দেব এখানে বসে আছেন। আমরা কাছাকাছি থেকে দেখেছি, সত্যি অসাধারণ। তার চারিপাশে আছে ফুল পাতাবাহারি গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। এবারে আমরা এলাম সেবাকুঞ্জ বৃন্দাবনে। সামনের দিকে একটু এগোতেই দেখতে পেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর ষড়ভুজ মূর্তি। তো বন্ধুরা, আসুন আমার সাথে আপনারাও এই পুরো গুপ্ত বৃন্দাবনটি নিখুঁতভাবে ঘুরে দেখুন। এখানে যে মূর্তিটি করা হয়েছে, জগন্নাথ মহাপ্রভু আর চৈতন্য মহাপ্রভু একাত্ম হয়ে গেছে, এটাই এখানে বোঝানোর চেষ্টা করেছে। গুপ্ত বৃন্দাবন নির্মাণ করার কাজ এখনও কিন্তু চলছে, এখনও অনেক কিছু বাকি আছে ভেতরে, যার জন্য ভেতরে টুকটুক করে অনেক কিছুই কাজ দেখলাম যে ওরা করছিল। সামনে অসাধারণ একটা রাধা কৃষ্ণের মূর্তি আমাদের প্রাণ একদম চুরি করে নিল। খুব সুন্দর, দারুণ সাজিয়েছিল। তারপর একটু এগোতেই দেখলাম বীর হনুমানজির একটা বিশাল মূর্তি, সামনে থেকে অসাধারণ লাগছিল আর অনেক বড় ছিল মূর্তিটা। তারপর আরেক দিকে চোখ গেল, দেখলাম সমুদ্র মন্থনের চিত্রটি এখানে দেখানো হয়েছে। তারপর জগৎগুরু আদি শঙ্করাচার্যের অনেকগুলো মূর্তি ছিল। তো খুব সুন্দরভাবে এই বৃন্দাবনকে সাজানো হয়েছে। যেদিকেই চোখ যায় শুধু মূর্তি আর মূর্তি। আর এখানে একটা বিশাল ঝর্ণার মতো এখানে করে রেখেছে, যেটা এখন বন্ধ ছিল। আর ভেতরে কিন্তু অনেক পদ্মফুল ফুটেছিল। এখানে ভক্ত সুদামা আর কৃষ্ণের একাত্ম হয়ে যাওয়ার একটি মূর্তি তুলে ধরা হয়েছে। তারপর একটু এগুতেই দেখলাম যশোদা মাতা কৃষ্ণকে শাসন করছেন। আর এই হলো সেই কামধেনু গাই, যেটা সমুদ্র মন্থনে প্রথম উঠেছিল। গুপ্ত বৃন্দাবন দেখা সম্পূর্ণ করে আমরা চলে এলাম শ্রী শ্রী ওমকারেশ্বরের মন্দিরে। সামনে নন্দী মহারাজ আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছেন। তো বন্ধুরা, আসুন এখানে আমাদের ওমকারেশ্বর মন্দিরটা ভেতরটা কেমন একবার ঘুরে দেখা যাক। আমাদের সাথে চলুন আর দেখুন ভেতরটা কি সুন্দর অপূর্বভাবে সন্ধেবেলায় সাজিয়েছিল।
তো প্রথমেই ছিল ওঙ্কার লক্ষ্মী নৃসিংহের মূর্তি, যেটা কিনা মন্দিরে ঢুকেই সামনেই একদম ছিল। এই হলো সেই নৃসিংহ দেবের মূর্তি। এবার পুরো মন্দির চত্বরটা আসুন একবার ঘুরে দেখা যাক। আর প্রথমেই দেখুন, যেটা দেখতে পাচ্ছি যে মন্দির চত্বর কিন্তু সন্ধেবেলায় আলো দিয়ে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে। আর এখানে অনেক বদ্রি পাখি, টিয়া পাখি, অনেক রকমের পাহাড়ি পাখি ছিল। তো সেটাই এখানে আমি আপনাদের দেখাচ্ছি। আর যেহেতু সন্ধেবেলায় অনেক পাখি বাইরে ছিল, আবার অনেক পাখি ভেতরেও ছিল। মন্দির চত্বরে সন্ধেবেলায় একটা জায়গায় দেখি যে খুব ভিড়। তো সেখানে কি আছে, গিয়ে সামনে গিয়ে যখন দেখি রাধাকৃষ্ণ দোলনাতে খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং রাধাকৃষ্ণ দোলনায় ঝুলছে, মানে দোল খাচ্ছে। তো সেটা দেখে সত্যি মন একদম ভরে গেল। আর এত সুন্দর লাগছিল, জানি না আমি কতটা আপনাদেরকে দেখাতে পারলাম, কিন্তু সামনে থেকে অপূর্ব লাগছিল। বন্ধুরা, এবারে একটা আশ্চর্য জিনিস দেখাই। যমরাজের জিভের ওপর উঠে আমরা ভেতরে কি দেখলাম, আমি তো প্রথমে বুঝতেই পারিনি। গিয়ে দেখলাম যমরাজের জিভের ওপর দাঁড়িয়ে ভেতরে অদ্ভুত দৃশ্য। 108টা শিবলিঙ্গ, এখানে বিভিন্ন রকমের শিবলিঙ্গ ছিল এবং এত সুন্দর লাগছিল যে আমি বলে আমার মনের ভাব প্রকাশ করতে পারছি না। ভেতরটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম। মানে এত সুন্দর, চোখের সামনে 108টা শিবলিঙ্গ এভাবে যে সুসজ্জিতভাবে থাকবে ভাবতেও পারিনি। জয় মা, অপরাধ ক্ষমা করে দাও মা গো, জয় মা। নাগরাজ আরে হ্যাঁ, কি সুন্দর মন্দিরটা। জয় হনুমান, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো আমাদের সাইট সিন হয়ে গেছে। সাইট সিন করে আমরা এখন পুরীর সমুদ্রে যেখানে দোকানগুলো বসে সেখানে আমরা এখন এসেছি কিছু টুকটাক জিনিস কিনবো আর বিভিন্ন রকম জিনিস দেখবো বলে। তো আমরা এখানে চলে এসেছি আর পুরো দোকানটা সমুদ্রের ধারে, আপনারাও দেখুন। আর সেই মুহূর্তের কথা ভাবুন যখন আপনারাও পুরীতে গেছিলেন। পুরী তো বারবার যেতে ইচ্ছে করে। এখন আমি ভিডিওটা এডিট করছি, এখনও মনে হচ্ছে আমি পুরীর সমুদ্রেতেই আছি। খুব ভালো লাগে, যখনই দেখি তখনই মনে হয় যে একবার ছুটে চলে যাই সমুদ্রে, বাবা জগন্নাথের কাছে যাই, মন্দির দর্শন করি।
তো একটা ছোট্ট কাঠ দিয়ে তৈরি কাঠের একটা গাড়ি নিলাম, আর এই জুয়েলারি দোকান থেকে অনেক কিছু জুয়েলারি কিনেছিলাম। তো অনেককে দেওয়ার ছিল, আমার নিজের জন্য। তো সব কিছু নিয়ে এখন আমরা এসেছি খাবারের জন্য। তো পেটে তো প্রচণ্ড খিদে, সারাদিন ঘুরে বেরিয়েছি। তো আমরা এখন রেস্টুরেন্টে এসেছি খাওয়ার জন্য। রেস্তোরাঁটা ছিল সং অফ বাংলা, একদম কস্তুরীর গায়েই। বিশাল রেস্তোরাঁ ছিল এবং খুব সুন্দর খাবার দাবার ছিল, আমাদের তো খুবই ভালো লেগেছিল। আর রাতের খাবার দাবার এখানেই আমরা খেতাম, দুপুরেও খেতাম। তো বন্ধুরা, আজকে আমাদের প্রথম দিন ছিল পুরীতে। তো পুরীতে প্রথম দিন আমরা এভাবেই কাটিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় শ্রী মাধব।